সাল্লাম। কাজী নজরুল ইসলাম কত সুন্দরভাবে আল্লাহ রাসূলের কথা বলছেন, সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নেই মেশাল তোমার। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নেই মেশাল তোমার। সবার চেয়ে তুমি উচ্চ মোকাম, ওহে নবী মুহাম্মদ। কি চমৎকার কথা বলছেন। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি আল্লাহকে ভালো না বাসে, রাসূলকে ভালোবাসে, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাবে না। আবার যদি রাসূলকে ভালো না বাসে, আল্লাহকে ভালোবাসে, তবুও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছা সম্ভব নয়। এই জন্য আল্লাহর আনুগত্য এবং আল্লাহ রাসূলের আনুগত্যর মধ্যেই সকল মানুষের কি রয়েছে? কল্যাণ নিহিত রয়েছে। এরপরে আমি ধন্যবাদ জানাই সীমান্ত বন্ধু মহলের প্রত্যেক সদস্যকে, যারা আজকে এই চমৎকার একটা ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আমরা সকলেই এই প্রত্যেক সদস্যের জন্য মহান স্রষ্টার দরবারে প্রার্থনা করি, দোয়া করি, মুনাজাত করি। আল্লাহ যেন এই সীমান্ত বন্ধু মহলের প্রত্যেকটি সদস্যকে দুনিয়াতে ইজ্জতের সহিত এবং ইমানের সহিত এবং নেক আমলের সহিত চলার মতো তৌফিক দান করে। সবাই বলুন আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিত মহতারাম, আমি আপনাদের সামনে শুরুতেই একখানা তেলাওয়াত করেছি কোরআনে কারিম থেকে। এই কোরআনে কারিমের এই আয়াত এবং আল্লাহ রাসূলের একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই কোরআনের আয়াতের এই আলোকে তাফসির করব যতটুকু পারবো সংক্ষিপ্ত পরিসরে, এবং হাদিসখানার আলোকে কথা বলবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে শোনারও যেন ধৈর্য দান করেন। সবাই বলুন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ও ইউ হো believe, fear Allah as he should be feared and die not except in a state of Muslim. ও আমার ইমানদার বান্দারা শোনো, যারা তোমরা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ কখনোই তোমরা করবে না, নুনে সকিলা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হবে না। হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ দ্য মুসলমান? মুসলমান কাকে বলে? যে ইসলাম ধর্ম গ্রহণ করে, যে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্মের মূল মন্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তিনভাবে ধারণ করতে হবে। তারপরে আপনাকে কি হতে হবে? এই ইসলাম ধর্মে অ্যাডমিশন হতে হবে, প্রবেশ করতে হবে। মতভেদ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল। এইটা মুখে বলতে হবে, আবার হৃদয় দিয়ে সেটা বিশ্বাস স্থাপন করতে হবে, আবার সাথে সাথে সেটা কাজে পরিণত করতে হবে। এবং আল্লাহর এই কোরআন খানকে আজকে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মানে কি? তাফসির মানে ব্যাখ্যা। তাফসির মানে কি? ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? কোরআনে কারিমের ব্যাখ্যা হবে, অনুবাদ হবে, ব্যাখ্যা হবে। নিগুড় তথ্যগুলো এখান থেকে বেরিয়ে যে দুইজন মাওলানা আমার পরবর্তীতে এখানে আলোচনা করার জন্য আসবেন, তারা সেখান থেকে এই কোরআনে কারিম থেকে আলোচনা করবেন। কোরআনুল কারিম, কোরআন শব্দের অর্থ আমরা জানি না। কোরআন শব্দের অর্থ হচ্ছে
উত্তম পাঠ। কি বললাম? কোরআন শব্দের অর্থ কি? উত্তম পাঠ। উত্তম পাঠ এই জন্য, পৃথিবীতে যত গ্রন্থ আছে, কেতাব আছে, বই আছে, ওই বইগুলো পড়লে কোনো সওয়াব নাই। আর কোরআনে কারীম থেকে যদি একটা হরফ পড়া যায়, কয় নাকি? 10 নাকি। এই জন্য উত্তম পাঠ। শাব্দিক অর্থ পঠিত, কারনুন শব্দ থেকে শব্দটা এসেছে, কোরআন উত্তম পাঠ, এটা শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ হচ্ছে গোটা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনে কারিমের পারিভাষিক অর্থ হচ্ছে, আরবিতে যত শব্দ আছে শব্দগুলোর দুইটা অর্থ আছে, একটা হচ্ছে শাব্দিক, একটা হচ্ছে পারিভাষিক। যাহা মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এখান থেকে কি করা হবে? ব্যাখ্যা করা হবে। আজ থেকেই 1450 বছর আগে কোরআন অবতীর্ণ হইল, দীর্ঘ 23 বছর ধরে। কিন্তু তখন থেকে কোরআনের তাফসির হতেই আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ব্যাখ্যা চলতে থাকবে, বিশ্লেষণ চলতে থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের ব্যাখ্যা করা শেষ করা হবে না, কোনোদিনও শেষ হবে না। কত যে তাফসির হয়েছে, আবার কত তাফসির লেখা হচ্ছে, আবার ভবিষ্যতেই ওলামায়ে কেরামগণ, তাফসিরকারগণ তাফসির লিখবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত লেখা হবে, শেষ হবে না। শেষ হবে? শেষ হবে না। কত তাফসির হচ্ছে, বিভিন্ন জায়গায় তাফসিরুল কোরআন হচ্ছে, কিন্তু ব্যাখ্যার শেষ নাই, ব্যাখ্যার শেষ নাই। সূরা লোকমান আছে, কুল্লা ইনি জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে রাসূল, তুমি বলে দাও, দুনিয়ার সকল মানুষ এবং জিন এই একত্রিত হইয়া কোরআনের মতো যদি একখানা কোরআন রচনা করতে পারে, তাহলে তুমি তাদেরকে ডাকো। কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা চালিয়ে যায়, তবুও কোরআনের মতো একখানা কোরআন নতুন করে এর তাফসির লিখতে লিখতে শেষ করে দিবে, তবুও তাফসির, কোরআনে কারিমের তাফসির শেষ হবে না। বুঝা গেছে? তা আমি বলতে চাইলাম, এই কোরআন আজকে তাফসির হবে, এই কোরআন থেকে কথাবার্তা হবে। আমি আপনাদের সামনে পাঠ করেছি সূরা ইমরানের কত নম্বর আয়াত? 102 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো যারা মুসলমান, যারা তোমরা ঈমান এনেছো, যারা আমার সকল কোরআনের উপর, সকল হুকুমের উপর আত্মসমর্পণ করেছো, একটা মানবা আর একটা মানবা না, এইরকম ঈমানদারকে আল্লাহ ডেকে বলেন নেই, বলতেছে শোনো ঈমানদারগণ, আমাকে তোমরা ভয় করবে, ভয় করার মতো। তার কথাটা হচ্ছে, যখনই মুসলমান হবে তখনই নামাজের সময় হবে, মসজিদে আযান হবে, তখনই মসজিদে ছুটে যেতে হবে। যখনই আপনার উপর ফরজ হইল হজ, তখনই আপনাকে হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে যেতে হবে। যখনই আপনার উপর কি হবে ফরজ, আপনার জাকাত ফরজ হবে, তখনই আপনাকে জাকাত দিতে হবে। যখনই আপনার উপর রোজা ফরজ হবে, তখনই আপনার মুসলমান হলে তাৎক্ষণিকভাবে যে রোজার শর্তগুলো আছে পালন করার জন্য, সেগুলো পালন করতে হবে। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। নতুন চাকলা মসজিদ আছে, হাটের দিনে মসজিদে মাগরিবের সময় যতগুলো নামাজ লোক পড়ে, তার চেয়ে বাজারে বেশি থাকে না মসজিদে বেশি থাকে। তাহলে বোঝা যাবে যে যারা মসজিদে গেছে তারা কিছুটা মুসলমানের দাবি রাখে, আর যারা মসজিদে যায় নাই তারা মুসলমানিত্ব দাবি রাখতে পারে নাই। আমরা সকলেই দোয়া করি তারা যেন পূর্ণাঙ্গ মুসলমান হিসাবে মৃত্যুবরণ করে। সবাই বলুন আমিন। আমরাও যেন পবিত্র হয়ে কোরআনে কারিমের প্রত্যেকটি হুকুম আহকাম সঠিকভাবে পালন করে আল্লাহকে ভয় করার মতো করেই যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করিতে পারি। যদি মৃত্যুবরণ করতে না পারি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ধরবেন, পাকড়াও করবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হেবিটিউট দাইসেলফ ইন দ্য কোয়ালিটিস অফ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রঙে তোমরা রঙ্গিত হও। তার মানে কোরআনে কারীম যাহা তোমাদেরকে বলে সে অনুযায়ী তোমরা নিজের জীবনকে কি করো? তৈরি করো, নচেত মৃত্যুবরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি,
আমরা বেঁচে আছি এই পৃথিবীর মধ্যে কি তার প্রিয়তম রাসূলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান, সেখান থেকে আবার আকাশে উড়াল দিয়ে সাতটাবু আসমান পাড়ি দিয়ে চলে গেলেন তিনি সিদরাতুল মুনতাহা, সেখান থেকে তিনি আবার পাড়ি দিলেন চলে গেলেন বাইতুল মামুর, তারপরে সেখান থেকে চলে গেলেন কোথায়? আরশে আজিম। এই মাসে ওখানে গেলেন, আল্লাহর সঙ্গে তার দিদার হলো। আল্লাহ তাকে বলল, হে আমার প্রিয় রাসূল, ধরায় মাটির ধরা থেকে তোমাকে আমি এই আসমানে নিয়ে আসলাম আমার আরশে আজিমে, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? বন্ধুর বাড়িতে গেলে উপহার নিয়ে যেতে হয় না? যেতে হয় তো নাকি? আপনি আপনার আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, প্রথম যাবেন। আচ্ছা ধরুন আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে বৌমা বাপের বাড়িতে আছে, তা আপনি বৌমাকে দেখতে যাবেন, প্রথম কিছু নিয়ে যাবেন না? উপহার নিয়ে যেতে হবে, মিষ্টি নিয়ে যেতে হবে, বৌমার জন্য শাড়ি নিয়ে যেতে হবে, যা প্রয়োজন যা সাধ্য অনুযায়ী আপনাকে কিছু না কিছু নিয়ে যেতে হবে। খালি হাতে যাওয়া যাবে না, পরবর্তীতে খালি হাতে গেলে সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দুনিয়ার জমিন থেকে এখান পর্যন্ত নিয়ে আসলাম আরশে আজিমে, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জবাব দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি আপনার জন্য তিনটি বস্তু নিয়ে এসেছি। এক নম্বর, অভিবাদন, আপনাকে ধন্যবাদ দিব। কারণটা হচ্ছে তোমার কাছে এতগুলা নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কেউ আরশে আজিমে মেহমান হিসাবে আপনি নিয়ে আসেন নাই, আপনি নিয়ে আসছেন বলে আত্তাহিয়াতু, আপনাকে ধন্যবাদ দিলাম। এরপরে আমার নামাজ তোমার যত নিবেদন করলাম আর যত পবিত্রতা আছে, কি উচ্চারণ, এত সুন্দর ভঙ্গিমা সালাম দেয় হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কি চমৎকার সালাম দেয়, মনটা ভরে যায়। আর আমাদের মতো মানুষ সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালামের কোনো জবাবও দেওয়া ঠিক না, এগুলো সালামের। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জান্নাতে তাকে বললেন, ও আদম, তুমি আমার প্রিয় সৃষ্টি, ফেরেশতারা নিষেধ করেছিল, তারপরও তোমাকে আমি সৃষ্টি করেছি, পৃথিবীতে প্রেরণ করব খলিফা হিসাবে। সুতরাং পৃথিবীতে যখন তুমি যাবে, একটা অভিবাদন নিয়ে যাবে, একটা শিক্ষা নিয়ে যাবে, ওই যে পাশের মধ্যে একটা ফেরেশতার দল আছে, সেখানে যাবে, তাদেরকে সালাম দিবে, তারা তোমার সালামের জবাব কি বলে, এইটা জবাবটা তুমি সঠিকভাবে মনে রাখবে, কারণ এটা হচ্ছে তোমার এবং তোমার বংশধরদের সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কয়টা? সেপতি নাম কয়টা? 99টা, তার মধ্যে সালাম একটা নাম। তো সালামকে সালাম দিলে পরে দেওয়ার মতো দিতে হবে। এখানে আল্লাহ বললেন, আল্লাহকে ভয় করো, করার মতো করো। আমরা এমনিতে বলি আজকে দাওয়াত খাইতে যাচ্ছি, খাওয়ার মতো খাবো, তোকে আজকে এমন পিটন পিটাবো, পিটার মতো পিটাবো। অর্থাৎ আল্লাহকে এমন ভাবে ভয় করব যে আশা এবং ভয় নিয়েই আমরা আল্লাহর আনুগত্য করব, তাহলে পরে মুসলমান হতে পারবো। কথাটা ঠিক আছে? আর যদি আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার এই মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার হিসেবে পাওয়া যাবে। মুমিনের জন্য মৃত্যুটা কি? উপহার। তা আমি আজকে 5টা বিষয় আলোচনা করব। কয়টা? 5টা। 1 নম্বর আলোচনা করব সংক্ষিপ্তভাবে, আমাকে কতটুকু টাইম দেওয়া হয়েছে আমি জানি না, তা মেহরবানি করে যদি আমাকে একটু সময়টা বলে দিতেন, আমি কতক্ষণ পর্যন্ত আলোচনা করব? কয় মিনিট পর্যন্ত? 40 মিনিট। 8:40 পর্যন্ত? 8:40। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 8:40 হলে 15 তো, হ্যাঁ 30 মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে শেষ করব। 1 নম্বরে আলোচনা করব, আমাদের সামনে 5টা স্টেশন আছে। কয়টা স্টেশন আছে? 5 ওয়াক্ত নামাজের কথা বলে এই প্রসঙ্গে আমলনামায় দেওয়া হবে। হাসর, তারপরে কি? মিজান। আপনার আমলনামা মিজানের উপর, পাল্লার উপর মাপা হবে। মিজান মানে কি? দাড়ি পাল্লা, পরিমাপের যন্ত্র, ওজন করার যন্ত্র। এরপরে যদি আপনার নেকিটা বেশি, পাল্লাটা ভারী হয়ে যায়, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া,
নেকির পাল্লা যার ভারী হবে সে কি আনন্দে উৎফুল্লে ভাসাবে, আর যার নেকির পাল্লা কি হবে হালকা হবে সে মহা বিপদের মধ্যে পড়বে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়বে, চেহারাটা মলিন হয়ে যাবে। এটা হবে কিসের? মিজানের হিসাব। এরপরে কি 30,000 বছরের একটা রাস্তা, জাহান্নামের এপাক থেকে ওই পাশে পর্যন্ত একটা ব্রিজ থাকবে, এই ব্রিজটা অতিক্রম করে জান্নাতে যেতে হবে। এই 5টা বিষয় আলোচনা করব, শুনবেন? যে কয়েক মিনিট আছে শুনবেন, মন দিয়ে শুনবেন। তাহলে যদি শুনেন তাহলে আপনার জীবনে এটা পাথেয় হিসাবে থাকবে। আপনি পঞ্চগড়ে যাবেন, আপনার এইখান থেকে আপনার 25 টাকা ভাড়া নিবে, আপনার টাকায় যদি না থাকে পঞ্চগড়ে যাওয়া যাবে? সম্ভব নয়। কারো কাছে ওই মুহূর্তে হাওলাদও পাওয়া যাবে না। এই জন্য পাথেয়, এই 5টা বিষয় যদি আপনি ধরে নিতে পারেন, আজকে শুনতে পারেন, এবং যদি নিজের জ্ঞানটাকে আপনি উপলব্ধি করে বুঝতে পারেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমি আশা করি কি হয়ে যাবে, সফলতা লাভ হবে। ভাইরা আমার, সূরা দাহরের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। প্রত্যেকটি মানুষের উপরে এমন একটা সময় কি অতিবাহিত করে নাই, মানুষটা তখন কিছুই ছিল না। আমি যখন দুনিয়াতে আসা নাই তখন কি আমার নাম কারিমুল ছিল? আমার বাপকে, আমার মাকে আমি উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। তারপরে মায়ের পেটে আসলাম, 9 মাস কয়দিন থাকার পরে এই দুনিয়াতে আসলাম, দুনিয়াতে ভ্রমণ করার জন্য। আমি একজন সফরকারী হিসাবে দুনিয়াতে অবস্থান করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের কাজের দিকে যায়, হার্ট অ্যাটাক করে বাড়িতে মরে যায়, কারো সঙ্গে কোনো কথাবার্তা বলার সুযোগ থাকে না। হয় না এরকম? হয়। তাহলে আমরা সফরের মধ্যে আছি। এই সফরের মধ্যে মায়ের পেট থেকে আসলাম, আসার পরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে প্রেরণ করলেন। সূরা রহমানের মধ্যে আছে, আর রহমান দয়াময় তিনি, আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দি মোস্ট গ্রেসিয়াস ইট ইজ হি হু হ্যাজ টট দ্য কোরআন, হি হ্যাজ ক্রিয়েটেড ম্যান। তিনি এমন এক দয়াময় যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং মানুষ সৃষ্টি করেছেন। কিভাবে মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ বলে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন। কোত্থেকে? মাটির নির্যাস থেকে। মাটির খাদ্য খাইয়া বাবা এবং মায়ের মধ্যে বীর্য তৈরি হইল, মহামিলনের কারণে সেই বীর্য থেকে আমাকে আল্লাহ তৈরি করলেন, আপনাকে তৈরি করলেন, মাটির নির্যাস থেকে তৈরি করলেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। ইউট্রাজে বা জরায়ুর মধ্যে যখন ওই বীর্যটা প্রবেশ করলো, একটা সংরক্ষিত স্থানে আল্লাহ বলেন আমি সেই বীর্যটাকে স্থাপন করলাম। সুম্মা খালাকনা নুতফাতান আলাকাতান, তারপরে ওই বীর্যটাকে আমি 40 দিনের মধ্যে একটা গোশতের টুকরায় রূপান্তরিত করলাম। গোশতের টুকরা যখন হয়ে গেল, আল্লাহ বলেন ফাখালাকনাল আলাকাতা মুজগাতান, তারপরে সেই গোশতের টুকরাটা কি হয়ে গেল? মুজগাতান, জমাত রক্তটা গোশতের টুকরা হইল। গোশতের টুকরাটা কি হয়ে গেল? ফাখালাকনাল মুজগাতা ইজামান। তারপরে আল্লাহ বললেন যে গোশতের টুকরাটাকে আমি কি করলাম? হাড় বানাইলাম। বলুন সুবহানাল্লাহ। গোশতের টুকরাটা কি হয়ে গেল? আচ্ছা, আমার শরীরের মধ্যে, আপনার শরীরের মধ্যে বাইরে কোনো হাড় আছে? নাই, সব ভিতরে আছে, সব ভিতরে আছে, উপরে গোশত আছে। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন গোশতের টুকরাটা যখন হাড় বানাইলাম, ওই হাড়টাকে কি করলাম? লাহমান, গোশতে রূপান্তর করে দিলাম। তারপরে মায়ের পেটে তোমাকে আমি পূর্ণ একটা মানুষ হিসাবে তৈরি করলাম, ভিন্ন একটা রূপ দিলাম, ভিন্ন একটা রূপ দিলাম, মানুষ হয়ে গেল। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। দুনিয়াতে সকল সৃষ্টিজীবের মাথাগুলা নিচে, আর মানুষের মাথাগুলো সবচেয়ে উঁচু। দেখুন তো কোনটা প্রাণী যখন খাদ্য খায় সব সময় মাথাটাকে
নিচু করে খায়। আর মানুষ চেয়ার টেবিলে কি সুন্দর খাওয়া খায়। আমাকে যদি এখানে খাওয়া দেওয়া হয় আমি সুন্দরভাবে খাইতে পারবো না? গরু কিভাবে খায় দেখছেন তো। বাস, মানুষকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন, সম্মানজনকভাবে সৃষ্টি করেছেন। আমাদের দেশে একজন শিল্পী ছিল, পল্লী গানের সম্রাট। আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করলো আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করলো আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি আদমকে সম্মান, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহর গুণগান করে যদি আমার গুণগান গাও, আমার নিয়ামতের শুকর আদায় করো, মানে গুণাগুণ যদি তোমার আমার নিয়ামতগুলি গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না তুমি। সুতরাং আল্লাহর নিয়ামতের কি করতে হবে? প্রশংসা করতে হবে। আমি ভালো থাকি, এই দুনিয়ার লোভে পড়ে আমরা সব শেষ করে দিতেছি নিজেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি নিজেকে বিদ্রোহ ঘোষণা করবে এবং পার্থিব জগৎকে, এই দুনিয়াকে অগ্রাধিকার দিবে, পরকালকে অগ্রাধিকার দিবে না। আল্লাহ বলেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আমার কথা বোঝা যায়? এই দুনিয়ার মধ্যে পরকালীন বিষয়টা আমাদেরকে বেশি ভাবনা করতে হবে, বেশি ভাবনা দিতে হবে। পরকালের জন্য আমাদের পাথেও জোগাড় করতে হবে, অনন্ত পাথেও আমাদেরকে জোগাড় করতে হবে। যদি জোগাড় না করেন তাহলে ঠিকানাটা কোথায়? আল্লাহ কি বললেন? জাহান্নামে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর নিজের নফসের উপর দিয়া চলবে না, নিজের প্রবৃত্তি যাহা বলে এইভাবে চলবে না, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানাটা হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াটা, দুনিয়া মাজরা আতুল আখরা, দুনিয়াটা পরকালের ক্ষেত স্বরূপ। এইখানে ক্ষেত জোগাড় করে, আপনার নেকি জোগাড় করে পরকালের যাত্রা শুরু করতে হবে। আমি বলতেছিলাম, শেষ করে দিব, নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। প্রথম স্টেশন কোনটা? মৃত্যু। প্রথম স্টেশন মৃত্যু। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটি উম্মতের জন্য নির্ধারিত একটা সময় আছে। ইজা যা আজালুহুম, যখন ওই নির্ধারিত সময়টুকু এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, ওই নির্ধারিত মৃত্যুর সময়টা যখন এসে যাবে তখন একটু কমেও করা যাবে না, পাছাও যাবে না, একটু আগেও নেওয়া যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই মানুষটা মৃত্যুবরণ করবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকি, হে রাসূল তুমি বলে দাও, আল্লাযী তাফিরুনা, ওই মানুষগুলো মৃত্যুর ভয়ে পালায়। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা মৃত্যুর ভয়ে পলায়ন করে, ফাইন্নাহু, নিশ্চয় সে মুলাকিকুম, একদিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ তার হবেই। কে কোথায় পালায় পালাও মৃত্যুর ভয়ে, কিন্তু তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই আগস্ট মাসে 5 তারিখে পালাইছে। কথা কন না কেন? পালাইছে। কেমনে পালাইলো? হেলিকপ্টারে। কেমনে পালাইছে কবার না? একদম হেলিকপ্টারে পাখা, যাবার চায় নাই। পালাইলো কেন? সেনাবাহিনী প্রধান বলছে যে 45 মিনিট টাইম আছে, এই 45 মিনিটের মধ্যে যদি আপনি গণভবন না ছাড়েন তাহলে কিন্তু আপনাকে আপনার বাবের মতো পরিণতি ঘটতে হবে। এই জন্য তাড়াতাড়ি ভাষণ না দিয়েই চম্পট দিছে। 15 বছর 17 বছর শাসন করলো আমাদেরকে, হ্যাঁ, আমাদেরকে কত আদর করলো, কত যত্ন করলো, আয়না ঘরে নিয়ে গেল, গুম করলো, ওলামা একরামদেরকে জেলের মধ্যে ঢুকাইলো। আমরা ইসলামের কথা বলতে পারলাম না 15টা বছর। হ্যাঁ, যে ইসলামের কথা বলছে, কোরআনের কথা বলছে, তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, তাকে জেলখানার মধ্যে ঢুকা হয়েছে। আর সে পালাইলো, এত দাপট তার, এত দাম্ভিকতা, সে কোথায় পালাইলো? ইন্ডিয়া পালাইলো। কার দেশ ওইটা? আর দাদার দেশ। কার দেশ? আরো আসবে নাকি? না, আসা নিয়ে আসার চেষ্টা চলতেছে। কোথায় আসবে না মানে? নিয়ে আসা হবে। যত অপরাধ উকাম কুকাম করছে তাকে ধরে কোথায় নিয়ে যাইতে হবে?
আয়না ঘরে থাকার পরে বিচার শেষ হলে তাকে কি গলার মধ্যে ফাঁসি দেওয়া হবে। রাজি আছেন? এই আশা করেন না? যে কোরআনের কথা বলতে দেয় নাই 15টি বছর, অনেক হুজুর পালিয়ে জঙ্গলের মধ্যে রাত যাপন করছে, জেলখানার মধ্যে ছিল, জেলখানায় উজুর পানি দেওয়া হয় নাই, খাদ্য ঠিক মতো দেওয়া হয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 26 টাকা কি সেহরির জন্য বাজেট, 26 টাকা সেহরির জন্য বাজেট হয়, 17 টাকা ইফতার। ওইভাবে আল্লাহ বেঁচে রাখছিলেন তাকে। তারপরে কি পরিশেষে তাকে কি করলেন? ইঞ্জেকশন দিয়ে শহীদ করে দিলেন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, সবাই বলুন আমিন। তিনি কি ছিলেন? কোরআনের পাখি। তিনি কি ছিলেন? কোরআনের পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল তুমি বলে দাও যারা মৃত্যুর ভয়ে পলায়ন করতেছে তাদেরকে অবশ্যই একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে। সুম্মা তুরদুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাতি, তখন দৃশ্য এবং অদৃশ্যের এমন এক জগতে তাকে নিয়ে যাওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যাহা কিছু করেছে সব হিসাব সেই দিন কিয়ামতের ময়দানে তাদের কাছে গ্রহণ করা হবে। তৈরি আছেন? কিয়ামতের ময়দানে নিজেকে হিসাব দেওয়ার তৈরি আছেন? মৃত্যু একদিন আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা কুনতা মিনহু তাহিদ, একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, সেই যন্ত্রণা থেকে সকল মানুষ কি আছে? অবলীলায় পড়ে আছে, হুঁশ নাই। মৃত্যু যে আসবে কোনো হুঁশ নাই। মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন যে বনি ইসরাইলদের মধ্য থেকে অনেক ঘটনা সংঘটিত হয়েছে, সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। একদিন বনি ইসরাইলদের মধ্যে বিশাল একটা জামাত কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে দুই কবরের মাঝখানে অনেকগুলো কবর, রাস্তার দুই ধারে অনেকগুলো কবর। তাদের মধ্য থেকে একজন সকলকে বলল, আমরা 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি এই বিশাল কবরস্থান থেকে যেন একটা মানুষ জাগ্রত হয়ে জীবিত হয়ে আমাদের কাছে আসে, তার মৃত্যুর যন্ত্রণাটা কিরকম এটা যেন আমরা একটু জানতে পারি। সবাই মিলে সম্মতি জ্ঞাপন করলো। 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে সকলেই 2টি হাত তুললো, বলল, আল্লাহ এই কবরস্থান থেকে যে কোনো একটা মানুষকে তুমি জ্যান্ত করে জীবিত করে আমাদের মধ্যে আপনি প্রেরণ করুন। সাথে সাথে দোয়াও শেষ, কবুলও হওয়া শেষ। একজন কৃষ্ণ বর্ণের কালো বর্ণের মানুষ তাদের সামনে হাজির হয়ে গেল। তাদের কপাল, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল। দুনিয়াতে নামাজ বন্দী করেছে, তাহাজ্জুদ পর্যন্ত পড়ছে। কথাটা বুঝতে পারছেন? তাহাজ্জুদ পর্যন্ত পড়ছে। লোকটি বলল, কেন আমাকে জাগ্রত করাইলা দোয়ার মাধ্যমে? তাড়াতাড়ি বলো, আমি আবার কবরে ফিরে যাব। লোকেরা বলল, ভাইরে কবরে তো যাবে, যখন তোমার মৃত্যু হইল মৃত্যুর যন্ত্রণাটা কিরকম ছিল? লোকটি উত্তরে বলল, আজ থেকে 100 বছর পেরিয়ে গেল, মৃত্যু এমন যন্ত্রণা আজও 100 বছরে আমার শরীরের মধ্যে কি হচ্ছে? মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। 1 বছর কবরে আছে, তারপরও মৃত্যুর যন্ত্রণা চলতেই আছে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুসা, আচ্ছা বলো তো যখন তোমার মৃত্যু হইল তোমার অবস্থাটা কি ছিল? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যখন আমার ওই আজরাইল জীবনটা কবজ করে নিচ্ছিল, আমার আত্মাটা বের করতেছিল, তখনকার অবস্থাটা আমার কি ছিল আমি বলি। একটা ফুটন্ত তেলের মধ্যে একটা পাখিকে ছেড়ে দিলে, জীবন্ত পাখিকে ছেড়ে দিলে পাখিটা মরেও না, আবার সেখানে উত্তপ্ত মানে ওই তেলের মধ্যে ভাজা যাচ্ছে, ভাজাও যায় না। এমনিভাবে পাখিটা যখন ওই কড়াইয়ের মধ্যে, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে নাচানাচি করতেছে, ছটপট করতেছে, ঠিক আমারও মৃত্যুটা ওই রকম যন্ত্রণা হয়েছে। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপরে আমরা যাব কবরে। কোথায় যাব? কবরে। আল্লাহ রাসূল বলছেন, আল কাবরু ফিল মাইয়াতে ওয়াল বাহরু ফিল গারাকি, কবরে অবস্থান করা ব্যক্তি মহাসমুদ্রে অথই সাগরে পড়ে আছে, সে সাঁতার জানে না। একটা মানুষ সাঁতার জানে না, তাকে যদি নদীতে ফেলে দেওয়া যায়, এখানে সাগরের কথা বলা হইল, সাগরে যদি ফেলা হয় তাহলে অথই পানিতে একবার ডুববে আর একবার কি নিচে যাবে, মৃত্যু হবে না, তার অবস্থাটা খুব করুণ হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতেছেন।
সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, জাহান্নামের কথা জান্নাতের কথা যখন আপনাকে বলা হয় তখন তো আপনি এত কাঁদেন না, আপনি আজকে কেন এইভাবে কাঁদছেন? আপনার কান্নার জোরে দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়তেছে, আপনি বলুন কেন কান্না করতেছেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, কবর কথা মনে করে আমি কান্না করতেছি, কারণ কবরে যদি আমার জন্য সহজ হয়ে যায়, বাকি যে 4-3টা ওই স্টেশন আছে সেগুলো সব সহজ হয়ে যাবে। আর কবরে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত, হাসর পর্যন্ত, পুলসেরাত এবং মিজান পর্যন্ত তার জন্য বিপদ হয়ে আসবে। কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? আমল করতে হবে, আমল করতে হবে। এরপরে কি আসলো? মৃত্যু গেল, শেষ করতেছি, মৃত্যু গেল, কবর গেল, এরপরে কি আসবে? তৃতীয় স্টেশন হচ্ছে হাসর। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। From the deed we create you, and into it shall we return you, and from it shall we bring you out once again. মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, মাটি থেকে তোমাকে আমি বের করলাম, আবার তোমার মৃত্যু ঘটাবো, আবার তুমি মাটিতে চলে যাবে, তারপরে কিয়ামতের ময়দানে তোমাকে আবার হাসর নিকাশের জন্য আমি কিয়ামতের ময়দানে ওঠাবো। কিয়ামতের ময়দান হবে দুনিয়ার এই দিনের একটা দিন হবে 50,000 বছর। কত বছর? 50,000 বছর। 40 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে সংকীর্ণ জায়গায়, উপরের দিকে মাথা থাকবে ন্যাংটায়। কেমনে থাকবে? একটা শিশুর জন্ম হইলে যে অবস্থাটা হয়, একজন কিয়ামতের অবস্থানে সেই অবস্থাটা হবে। শিশু কিভাবে আসছে দুনিয়াতে? জুতা ছিল পায়ে, নগ্ন পায়ে, খালি পায়ে আসছে। তারপরে কিভাবে আসলো? শরীরে কোনো কাপড় ছিল না, খাতনা ছিল কি? অনেক সময় কয় যে খোদাই খাতনা মোর হইছে, পরে আরো খাতনা দেওয়া হয়, যাই সেটা আল্লাহর অলৌকিকত্ব। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ এবং মহিলা একসঙ্গে কিয়ামতের ময়দানে ন্যাংটায় দাঁড়াবে, শরীরে কোনো কাপড় থাকবে না, তখন ইজ্জত, একজন কি আরেকজনের ইজ্জত দেখবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, সেই দিন দিনটা এমন কঠিন হবে, একজন আরেকজনের দিকে তাকাবার মতো কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের ময়দানটা এমনি হবে। সংক্ষিপ্ত বর্ণনা, অনেক বর্ণনা, কিয়ামতের বর্ণনা কোরআনে কারিমের শেষ সূরাগুলোতে অনেক বর্ণিত আছে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসরাত। আসমান ফেটে যাবে, তারকাগুলো নিচে পড়ে যাবে, সমস্ত সমুদ্র একসঙ্গে প্রবাহিত হবে, আর কবরগুলো থেকে, কবরে যারা আছে তাদেরকে কবর থেকে ওঠানো হবে। বুঝা গেছে? এই কবরের অবস্থা থেকে আপনাকে নিয়ে আসা হবে হাসরের ময়দানে। তারপরে মিজানে আপনার, এই যে কিছুক্ষণ আগে বললাম, আপনার নেকিগুলো এবং পাপগুলো ওজন করা হবে। আল্লাহ রাসূলের স্ত্রী সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের বিভীষিকা ময়দানে আপনি কি এই পরিবারের কোনো উপকার করতে পারবেন না? আল্লাহ রাসূল বলেন, 3 জায়গায় কেউ কারো খবর নিতে পারবে না। 1 নম্বর হচ্ছে যখন মিজানের পাল্লায় নেকিগুলো ওঠা হবে, আবার পাপগুলো ওঠা হবে, তখন মানুষটা অস্থির অবস্থায় থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না পাপের পাল্লা ভারী হচ্ছে। ওই মুহূর্তে কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো উপকার করতে পারবে না। 2 নম্বর বিষয়টা হচ্ছে যখন আমলনামা দেওয়া হবে, তখন আমলনামা পাওয়ার সময় তাকে ডান হাতে দিবে না, বাম হাতে দিবে না, পিছন দিক দিয়ে দিবে, এটা তার বিচলিত এমন অবস্থায় থাকবে, সে কুল কিনারা পাবে না, ভয়াবহ অবস্থা থাকবে। আর সবচেয়ে যেটা বড় বিষয় আছে, সেই পুলসেরাতের কথা খুব কঠিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন পুলসেরাতের কথা কইলেন কেমনে? আমার সময় শেষ। হ্যাঁ, পুলসেরাতের কথা বললেন আল্লাহ পাক রাব্বুল আলামিন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। প্রত্যেক ব্যক্তিকে ওই যে জাহান্নামের এপার থেকে ওপারে যে ব্রিজটা ফেলে দেওয়া আছে, এটা যমুনা ব্রিজও নয়, পদ্মা ব্রিজও নয়। যমুনা ব্রিজের উপর দিয়ে এক সাইড দিয়ে কি যায় রেল গাড়ি যায়,
আরেক দিয়া মানুষ বা যানবাহন যায়। এবার আরেকটা ব্রিজ হয়েছে রেলগাড়ির জন্য, ঠিক আছে। আর পদ্মা ব্রিজের উপর দিয়া কি যায়? যানবাহন চলে। আর নিচ দিয়া কি চলে? রেল চলে। আপনারা যদি মনে করেন পদ্মা ব্রিজ আর ওই যমুনা ব্রিজ ওই আর ওই যে জাহান্নামের উপরে যে ব্রিজটা আছে এক, সুতার চেয়ে চুলের চেয়ে হাদিস শরীফের সুতার চেয়ে অতি একদম তীক্ষ্ণ এবং ধারালো। যার যতটুকু ইমান আছে চোখের পলকে 30,000 বছরের রাস্তা পেরিয়ে যাবে, জান্নাতে যাবে। আবার কেউ যেতে যেতে হামাগুড়ি দিয়ে কাফেরেরা পড়ে যাবে। আল্লাহ বলেন ওই ব্রিজটা সকলকে পার হতে হবে, কারো ক্ষমা হবে না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, দুনিয়াতে যারা আমাকে ভয় করে চলেছে তাদেরকে আমি ওই ব্রিজ থেকে রক্ষা করব, অর্থাৎ বিজলির আকারে তাকে ওই ব্রিজটা পার করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়ানাদারু যালিমিনা ফিহা জিসিয়া, আর দুনিয়াতে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, হালাল হারাম বাদ বাছাই করে নাই, অন্যভাবে দুনিয়াতে চলেছে, পরকালকে অগ্রাধিকার দেয় নাই, আল্লাহ বলে এরা হচ্ছে জালেম। এদেরকে আমি ওই ব্রিজের উপর নত দানু করে ওই জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিব। আল্লাহ যেন আমাদেরকে সেই ব্রিজটা পার করার মতো আমল নামা যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আমার আলোচনা এখানে শেষ করলাম, সময় আমার পেরিয়ে গেছে, 1 মিনিট পার হয়ে গেছে। তা আমি পরিশেষে আপনাদের কাছে দোয়া চাবো, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে নতুন চাকলা মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি এনাদের ভালোবাসা, সবাই ভালোবাসে আমাকে, আমি অত ভালোবাসা আপনাদের সকল